কৃপানকে জব্দ করে অঙ্কিতকে বাঁচালো গীতা। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই আমরা দেখতে পারি গীতা যখন স্কুটি নিয়ে আসছিল তখন অঙ্কিতকে দেখে দাঁড়িয়ে পড়ে। কিছু গুন্ডা অঙ্কিতকে ভয় দেখাতে থাকে আর বলতে থাকে গাড়িতে ওঠার জন্য। অঙ্কিত কোনোভাবেই গাড়িতে উঠতে চায় না, কিন্তু গুন্ডাগুলো জোর করলে অঙ্কিত উঠতে বাধ্য হয়। এরপর অঙ্কিত গাড়িতে উঠতেই গাড়িটা চালাতে শুরু করে দিয়েছে ড্রাইভার। পেছনে পেছনে গীতা ফলো করতে করতে আসছে। এরপর যখনই অঙ্কিতকে একটা ঘরে বন্দি করে রাখা হয় তখনই গীতা এসে অঙ্কিতকে বাঁচানোর চেষ্টা করছে। ফোন করেছে কৃপান আর বলে ওকে একেবারে শেষ করে দাও, তারপর গঙ্গাতে ভাসিয়ে দাও। যেমনটা বললাম সেরকমটা যেন মনে থাকে। এরপরে গীতা এসে বেধড়ক মারতে শুরু করে গুন্ডাগুলোকে আর বলে মানুষের জীবন নিয়ে খেলা। এই বলেই বেধড়ক মার মেরে মাটিতে শুয়ে দেয়। আর ফোন করেছে বড়বাবুকে। বড়বাবুকে ফোন করে বলে দেয় এখানে অনেকজন পড়ে আছে, আপনি এক্ষুনি চলে আসুন বড়বাবু, আর এদেরকে তুলে নিয়ে যান। বড়বাবু বলে আমি এক্ষুনি আসছি অগ্নিকন্যা। এরপর বড়বাবু তার টিম নিয়ে পৌঁছে গেছে। সবকটা গুন্ডাকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে জেলে। আর তখনই গীতা চলে গেছে। গীতা গুন্ডাগুলোকে মারতে থাকে আর বলে বল কে পাঠিয়েছে, কিন্তু গুন্ডাগুলো কিছুতেই বলতে চায় না। তারপরেই ফোনটা নিয়ে নেওয়া হয় আর ফোনটা দেখা হয় লাস্ট ফোন করেছিল কৃপান। তখনই গীতা বুঝে গেছে সব সত্যিটা জেনে গেছে হয়তো কৃপান, তার জন্যই এরকমভাবে মরিয়া হয়ে উঠেছে অঙ্কিতকে মারার জন্য। এরপর গুন্ডাটাকে এমন ভয় দেখাতে থাকে আর বলে দেয় কৃপানকে ঠিক কী কথা বলতে হবে। কৃপান ফোন করলে তখনই গুন্ডাটা বলে দেয় বস যেভাবে আপনি বলেছিলেন সেভাবে কাজ হয়ে গেছে। কৃপান তো খুব খুশি হয় এই পৃথিবীতে আর অঙ্কিত নেই বলে, কিন্তু অঙ্কিত যে বেঁচে আছে সেটা এখনও জানেই না কৃপান। অন্যদিকে মাহেক তাড়াতাড়ি করে রেডি হচ্ছে বেরোবে বলে। তখনই বলতে চেয়েছিল পদ্ম যে সবটা জেনে গেছে কৃপান, কিন্তু পদ্মর কোনো কথাই মাহেক শুনতে চাইল না। মাহেক তখন বলে দাঁড়া, তোর সব কথা আমি এসে শুনবো। আমরা হানিমুনে যাব, শপিং করতে হবে না, সেই জন্যই তো আমি বেরোবো। এই বলেই বেরিয়ে চলে যায়। তখনই পদ্ম ফোন করেছে গীতাকে আর বলে উকিল দিদি আমি তো তোমাকে বলতে পারিনি, কৃপান দাদাবাবু সবটা জেনে গেছে, কি হবে এবারে? গীতা বলে আমি জানতাম এরকম কিছু একটা তো হবেই, শোন তুই খুব সাবধানে থাকিস। আর মেহেক কোথায়? তখনই পদ্ম বলে মেহেক তো অঙ্কিত দাদাবাবুর সাথে দেখা করতে গেল। এর মধ্যে গীতা বুঝে যায় যে এবারে মেহেকের বিপদ হতে চলেছে, তাই মেহেককে বাঁচাতে গীতা চলে যাচ্ছে অঙ্কিতের গাড়ির কাছে। কিন্তু যখনই দেখে যে মেহেক নেই তখনই টেনশন করতে শুরু করে দেয়। আর এরপর অঙ্কিতের গাড়িটা দেখে মেহেক এগিয়ে এসেছিল, কিন্তু দেখে কৃপান বসে আছে। আর তখনই কৃপান বলে ড্রাইভার গাড়ি স্টার্ট করো। এরপর মেহেক বলে কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? আমি কোথাও যাব না, তুমি আমাকে এইভাবে কোথাও নিয়ে যেতে পারো না। তখনই কৃপান বলে অনেক কৃপু করে আমার ব্রেন ওয়াশ করেছো, কিন্তু আজ আমি তোমাকে ছেড়ে কথা বলবো না, তুমি একেবারে উচিত শিক্ষা পাবে। এর মধ্যেই গীতা বুঝতে পারে যে মেহেককে নিয়ে এমন কোথাও গেছে যেখানে আমি চাইলেও যেতে পারবো না, কিন্তু একটা ব্যবস্থা তো আমাকে নিতেই হবে, এইভাবে তো আর চুপ করে থাকা যায় না। এরপর একটা ঘরে নিয়ে গিয়ে মেহেককে আটকে রাখছে কৃপান আর বলে আমি আর তোমাকে ছাড়বো না। আমাকে ঠকিয়ে, আমাকে ঘুমের ওষুধ খাইয়ে বাড়ির পরিচারিকার সাথে বিয়ে দেওয়া হয়েছে, এর থেকে অন্যায় আর কিছু হতে পারে না। কালকেই আমি বিয়ে করব তোমাকে। আর ওদিকে অঙ্কিত ও সারা জীবনের জন্য পৃথিবী থেকে চলে গেছে। শোনার পর তো মেহেক খুবই কান্নাকাটি করতে থাকে আর বলে এটা হতে পারে না, তোমরা সবাই ভুল কথা বলছো। কৃপান বলে এটাই একদম ঠিক কথা। আর এর মধ্যেই মেহেক বলে আমি অঙ্কিতের কাছে যাব, এক্ষুনি আমি অঙ্কিতের কাছেই যাব। ঠিক সেই মুহূর্তেই মেহেককে কৃপান বলে ইচ্ছা করছে তোমার সাথে এখনই ফুলসজ্জা করতে। এরপর ঠাস করে চড় মেরে দিয়েছে মেহেক। অন্যদিকে ধীমান সেন জব্দ করতে শুরু করে অগ্নিজিৎ মুখার্জিকে, কিন্তু তখনই চলে গেছে গীতা। গীতা গিয়ে ধীমান সেনকে বলে যা হবে কোর্টে, এখানে আমরা কিছু বলতে চাই না। আর অগ্নিজিৎ মুখার্জি নির্দোষ প্রমাণিত হবেই। এই কেসে ওনাকে নির্দোষ প্রমাণিত করার দায়িত্ব যখন আমি নিয়েছি তখন সেই দায়িত্ব আমি খুব ভালোভাবে পালন করব।